পুলিশের কিছু উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ওই সদস্যদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে এসব বলেন কমিশনার। GM তসলিমের রিপোর্ট। গত 5 আগস্ট সরকার পতনের 10 দিন পার হতে না হতেই হাই প্রোফাইলের কেউ না কেউ প্রায় প্রতিদিন গ্রেফতার হচ্ছেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি থেকে এই তালিকায় রয়েছেন সদ্য অবসরে যাওয়া সামরিক কর্মকর্তারাও। সাবেক সরকারের আমলে ক্ষমতাধর ওই ব্যক্তিদের গ্রেফতার নিয়ে পুলিশের অবস্থানের কথা সংবাদ সম্মেলনে জানান ডিএমপি কমিশনার। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে, অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ, এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। ডিএমপির অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের পরিষ্কার কোনো জবাব দিতে পারেননি ডিএমপি কমিশনার। তবে উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তার জন্য বাহিনীটি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে স্বীকার করেন তিনি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা নয়। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি যেসব বৈধ অস্ত্র ব্যবহার হয়েছে সেসব বিষয়েও তদন্ত হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।